বিসমিল্লাহির রহমানির রহিম। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণে প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত যুগান্তরকারী পরিবর্তনের কথা তুলে ধরেছেন। ডক্টর ইউনূসের এই ভাষণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা এবং পরামর্শ দিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং লেখক পিনাকি ভট্টাচার্য। রাতে ফেসবুকের এক পোস্টে ডক্টর ইউনূসের ভাষণের তথ্য ঘাটতি আছে বলে উল্লেখ করেন তিনি। শুরুতেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রশংসা করে তিনি লিখেছেন, প্রফেসর ইউনূসের জাতিসংঘের ভাষণ ভালো হয়েছে, কিছু ওয়ান্ডারফুল এলিমেন্ট আছে। এরপরে তিনি ভাষণের তথ্য ঘাটতির বিষয়ে পরামর্শ দিয়ে লেখেন, কিছু জিনিস তিনি যুক্ত করতে পারতেন, কিছু জিনিস বাদ দিতে পারতেন। আমার জানা মতে উনি স্পিড রাইটের সাহায্য নেন না, ওনার বক্তব্য উনি নিজেই লেখেন। অন্তত যে সমকাল আমি ওনার সঙ্গে কাজ করেছি তাও নিচের এলিমেন্টগুলো তিনি বিবেচনা করলে স্পিডটা আরো ভালো হবে।